কি জানেন, দাজ্জাল এমনভাবে পৃথিবীতে আসবে যে তার চোখ থাকবে বিকৃত, কিন্তু তার কথা হবে মিষ্টি। সে মানুষকে জান্নাত দেখাবে, কিন্তু সেটা হবে জাহান্নাম। আর আপনি যদি তার ফাঁদে পড়েন, আপনি নিজেকে মুসলিম ভাবলেও আপনি তার অনুসারী হয়ে যেতে পারেন। আজকের ভিডিওতে আপনি জানবেন দাজ্জাল কে, কোথায় আছে, কখন বের হবে, আর কে তাকে হত্যা করবে। কিন্তু সাবধান, এই কাহিনী শুধু জানার জন্য নয়, এই কাহিনী আপনার ঈমান রক্ষা করার জন্য। দাজ্জাল একটি নাম যেটা শুনলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। সে হবে পৃথিবীর সবচেয়ে বড় ধোঁকা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা এসেছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জাল। সে এক চোখা হবে, ডান চোখ অন্ধ, বাঁ চোখ উঁচু, যেন আঙ্গুরের মতো ফুলে আছে। তার কপালে লেখা থাকবে কাফির, যা প্রতিটি মুমিন দেখতে পাবে, কিন্তু যারা ঈমানহীন তারা দেখবে না। তার চেহারা বিকৃত, কিন্তু তার কথা হবে মিষ্টি। সে বলবে, আমি তোমাদের প্রভু, আর মানুষ বিশ্বাস করে ফেলবে। সে মানুষকে খাবার দেবে, বৃষ্টি নামাবে, মৃতকে জীবিত দেখাবে। সে বলবে, তোমরা আমাকে মানো, আমি তোমাদের জান্নাত দিব। কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে আসলে জান্নাত। তখন মানুষ বিভ্রান্ত হবে। যারা কুরআন জানে না, যারা ঈমান দুর্বল, তারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। হাদিস অনুযায়ী দাজ্জাল এখন একটি দ্বীপে বন্দী। তামিম আদ দারি রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক রহস্যময় দ্বীপে গিয়েছিলেন। সেখানে তারা এক চেনে বাঁধা মানুষকে দেখেন। সে নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেয়। সে এখনো বের হয়নি, কিন্তু তার সময় আসছে। সে বের হবে যখন পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে, যখন মানুষ সত্যকে মিথ্যা ভাববে আর মিথ্যাকে সত্য, যখন দুর্ভিক্ষ, যুদ্ধ আর ভয় ছড়িয়ে পড়বে, তখন সে আসবে আর বলবে, আমি তোমাদের মুক্তি দিতে এসেছি। সে একে একে শহর দখল করবে, মানুষ তার পায়ের নিচে মাথা নত করবে। সে এমন প্রযুক্তি ব্যবহার করবে যা মানুষ কল্পনাও করতে পারবে না। সে বলবে, তোমার মা মারা গেছে, আমি তাকে ফিরিয়ে আনতে পারি। আর মানুষ কেঁদে কেঁদে তার পায়ে সিজদা করবে। তখন মুসলমানদের জন্য শুরু হবে সবচেয়ে বড় পরীক্ষা। যারা ঈমান ধরে রাখবে তারা হয়তো ক্ষুধায় থাকবে, হয়তো নির্যাতিত হবে, কিন্তু তারা জানবে এই ধোঁকা চিরস্থায়ী নয়। আর ঠিক তখনই আকাশ থেকে অবতরণ করবেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন আর দাজ্জালকে লোদ নামক স্থানে হত্যা করবেন। তার রক্ত মাটিতে পড়বে আর পৃথিবী মুক্ত হবে। কিন্তু মামা, এই কাহিনী শুধু অতীত বা ভবিষ্যতের নয়, এই কাহিনী এখন শুরু হয়েছে। আজকে যখন তুমি টিকটকে মিথ্যা দেখো, যখন তুমি ইনফ্লুয়েন্সারের কথায় ঈমান হারাও, যখন তুমি সত্যকে উপহাস করো, তখন তুমি দাজ্জালের ফিতনার অংশ হয়ে যাচ্ছ। তাই এই কাহিনী শুধু শুনে ভয় পাওয়ার জন্য নয়, এই কাহিনী শুনে নিজের ঈমান শক্ত করার জন্য। নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা কাহফ পড়ো, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। কারণ সূরা কাহফে আছে সেই আলো যা দাজ্জালের অন্ধকারকে ছিন্ন করে। তুমি যদি সত্য চাও তাহলে কুরআনের দিকে ফিরে যাও। তুমি যদি মুক্তি চাও তাহলে দাজ্জালের নয়, আল্লাহর পথে ফিরে যাও। কারণ দাজ্জাল আসবে, তোমাকে দেখাবে এমন কিছু যা তুমি বিশ্বাস করতে বাধ্য হবে। কিন্তু যদি তোমার ঈমান থাকে তাহলে তুমি বলবে, আমি বিশ্বাস করি না, আমি আল্লাহর বান্দা। আর তখন তুমি হবে সেই বিজয়ী, দাজ্জালের ধোঁকা পেরিয়ে জান্নাতের পথে হাঁটবে।
আল্লাহ আমাদের সকল বলা ও মুসিবত থেকে হেফাজত করুক। কমেন্টে আমিন লিখে যাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।